ভাবুন তো, আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে এমন একটা কাজ করছেন যেটা ধীরে ধীরে আপনার কিডনি নষ্ট করে দিচ্ছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা হলো, আপনি হয়তো জানেনই না লক্ষণগুলো খুব দেরিতে ধরা পড়ে। আর যখন ধরা পড়ে তখন অনেক সময় কিডনি 50 থেকে 70% নষ্ট হয়ে যায়। ডাক্তার টিমের গবেষণায় বলা হয়েছে, কিডনি রোগের সবচেয়ে বড় সমস্যা হলো এটা চুপচাপ শরীরের ভিতরে ক্ষতি করতে থাকে। আর অবাক করার মতো বিষয়, ঘুমানোর আগে আমরা যে কয়েকটা সাধারণ অভ্যাস করি তার মধ্যে কিছু অভ্যাস কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘুমানোর আগে কোন ভুলগুলো কিডনির ক্ষতি করে, কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন, ঘরে বসে কিডনি সুস্থ রাখার সহজ উপায়, ডাক্তার টিম এই বিষয়ে কি পরামর্শ দেন, আর ইসলামের দৃষ্টিতে ঘুমানোর আগে স্বাস্থ্যকর অভ্যাস কি হওয়া উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো একটা ছোট্ট অভ্যাস যেটা করলে কিডনি অনেকটাই নিরাপদ রাখা যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন স্বাস্থ্য দিগন্ত, যেখানে আমরা স্বাস্থ্য বিষয় সত্য, প্রয়োজনীয় এবং যাচাইকৃত তথ্য তুলে ধরি। আপনি যদি চান সুস্থ জীবন, রোগ থেকে বাঁচার উপায়, ঘরোয়া চিকিৎসা, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা প্রশ্ন করি, আমাদের শরীরে কিডনি আসলে কি কাজ করে? অনেকেই মনে করেন কিডনি শুধু প্রস্রাব তৈরি করে, কিন্তু বাস্তবে কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। মানবদেহে দুইটি কিডনি থাকে, যা প্রতিদিন প্রায় 180 লিটার রক্ত ফিল্টার করে। কিডনির প্রধান কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করা, অতিরিক্ত পানি বের করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্ত তৈরি করতে সাহায্য করা, শরীরে মিনারেল ব্যালেন্স ঠিক রাখা। কিন্তু যদি কিডনি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তাহলে শরীরে জমতে শুরু করে বিষাক্ত বর্জ্য। এর ফলে দেখা দিতে পারে শরীর ফুলে যাওয়া, প্রস্রাব কম হওয়া, দুর্বলতা, শ্বাসকষ্ট, এমনকি কিডনি ফেইলিওর। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় আমরা নিজেরাই ঘুমানোর আগে এমন কিছু অভ্যাস করি যা কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। চলুন এখন সেই ভুলগুলো একে একে জেনে নিই। ভুল নাম্বার 1, ঘুমানোর আগে বেশি লবণ খাওয়া। বাংলাদেশে এটা খুব সাধারণ অভ্যাস আছে, রাতে খাবারের সাথে আচার, ভর্তা, চিপস, ভাজা পোড়া, ফাস্টফুড এসব খাওয়া। কিন্তু এগুলোর মধ্যে থাকে অতিরিক্ত লবণ, আর অতিরিক্ত লবণ কিডনির জন্য খুবই ক্ষতিকর। কারণ লবণ বেশি খেলে শরীরে সোডিয়াম বেড়ে যায়, এতে রক্তচাপ বেড়ে যায়, কিডনির উপর চাপ পড়ে, দীর্ঘদিনে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি দুর্বলতা এই সমস্যায় ভুগছেন, তাদের জন্য রাতের লবণযুক্ত খাবার খুবই বিপজ্জনক। কিন্তু শুধু লবণ নয়, ঘুমানোর আগে আরেকটা কাজ অনেকেই প্রতিদিন করেন, যেটা ডাক্তাররা কিডনির জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটি বলে মনে করেন। ভুল নাম্বার 2, ব্যথার ঔষধ খেয়ে ঘুমানো। অনেক মানুষ আছে যারা মাথা ব্যথা, শরীর ব্যথা, জয়েন্ট পেইন হলেই সহজে একটা পেইন কিলার খেয়ে নেয়। কিন্তু সমস্যা তখন হয় যখন এগুলো নিয়মিত অভ্যাস হয়ে যায়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে প্রতিদিন পেইন কিলার খাওয়া। পেইন কিলার দীর্ঘদিন খেলে কিডনির ফিল্টার সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এই ওষুধগুলো কিডনিতে রক্ত প্রবাহ কমিয়ে দেয়। দীর্ঘদিনে এর ফলে হতে পারে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যা অনেক সময় ধরা পড়ে খুব দেরিতে। কিন্তু এখন আমি বলবো একটা অভ্যাসের কথা, যেটা প্রায় 80% মানুষ ঘুমানোর আগে করে, এবং এটা কিডনির জন্য নীরব বিপদ। ভুল নাম্বার 3, ঘুমানোর আগে কম পানি খাওয়া। অনেকেই ভাবেন রাতে পানি কম খেলে ভালো ঘুম হবে, তাই ঘুমানোর আগে তারা পানি খাওয়া এড়িয়ে চলেন। কিন্তু সমস্যা হলো, যদি সারাদিন শরীরের পানি কমতে থাকে, তাহলে কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না। পানি কম হলে টক্সিন জমে যায়, প্রস্রাব ঘন হয়ে যায়, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে যারা কম পানি খান, বেশি চা বা কফি পান করেন, লবণ বেশি খান, তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা দ্রুত দেখা দিতে পারে। কিন্তু এখন যে ভুলটার কথা বলবো, সেটা শুধু কিডনি নয়, পুরো শরীরের জন্য ক্ষতিকর। আর এই ভুলটা আমরা অনেকেই করি মোবাইল ব্যবহার করতে করতে। ভুল নাম্বার 4, দেরি করে জেগে থাকা। রাতে 1টা-2টা পর্যন্ত জেগে থাকা এখন অনেক মানুষের অভ্যাস হয়ে গেছে, কারণ মোবাইল, সোশ্যাল মিডিয়া, সিরিজ দেখা। কিন্তু আমাদের শরীরে একটা জৈবিক ঘড়ি আছে, যদি নিয়মিত ঘুম কম হয়, তাহলে শরীরের হরমোন ভারসাম্য নষ্ট হয়। এর ফলে রক্তচাপ বাড়ে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, কিডনির ওপর চাপ পড়ে। ইসলামে ঘুমের আগে কিছু সুন্দর অভ্যাসের কথা বলা হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে
অজু করতেন এবং কিছু দোয়া পড়তেন। হাদিসে এসেছে, তুমি যখন ঘুমে যাবে তখন নামাজের অজুর মতো অজু করো। এই অভ্যাস শুধু আধ্যাত্মিক নয়, স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী। কারণ অজু করলে শরীর শান্ত হয়, ঘুম ভালো হয়, স্ট্রেস কমে। কিন্তু এখন আমি বলবো একটা ভয়ঙ্কর লক্ষণের কথা, যেটা দেখা দিলে বুঝবেন কিডনি ইতিমধ্যে সমস্যায় পড়তে শুরু করেছে। অনেক সময় কিডনি রোগের লক্ষণ খুব হালকা হয়, যেমন চোখের নিচে ফোলা, পা ফুলে যাওয়া, প্রস্রাবের রং পরিবর্তন, প্রস্রাব কম হওয়া, সব সময় ক্লান্তি লাগা। কিন্তু অনেকেই এগুলোকে গুরুত্ব দেন না, ফলে রোগটা ধীরে ধীরে গুরুতর হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে ঘরে বসেই কিডনি সুস্থ রাখতে পারি? চলুন এখন জানি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কিছু ঘরোয়া উপায়। কিডনি সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায় হলো পর্যাপ্ত পানি পান করা। গড়ে একজন মানুষের প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। তবে যারা হার্ট রোগী, কিডনি রোগী, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ প্রয়োজন। কিন্তু পানি ছাড়াও আরেকটা খাবার আছে যেটা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে, আর সেটা আমাদের রান্নাঘরেই থাকে, লেবু পানি। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে হালকা গরম পানিতে লেবু খেলে উপকার পাওয়া যায়। কিন্তু এখন যে খাবারের কথা বলবো সেটা কিডনির জন্য এতটা ভালো যে ডাক্তাররা একে বলেন ন্যাচারাল কিডনি সুপারফুড। শসা শরীরকে হাইড্রেট রাখে এবং এতে থাকে প্রচুর পানি, যা কিডনির ফাংশন ভালো রাখতে সাহায্য করে। বিশেষ করে গরমকালে শসা খুবই উপকারী। ভিডিওতে এতক্ষণ আমরা আলোচনা করেছি ঘুমানোর আগে কিছু সাধারণ ভুল, কিন্তু এখন যে ভুলটার কথা বলবো এটা অনেক সময় সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আর এই ভুলটা হলো ঘুমানোর আগে অতিরিক্ত চা বা কফি পান করা। বাংলাদেশে অনেকের অভ্যাস হয়ে আছে রাতে ঘুমানোর আগে 1 কাপ চা অথবা কফি খাওয়া। কেউ কেউ আবার বলেন চা না খেলেই ঘুমই আসে না। কিন্তু এই অভ্যাস দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে, কারণ চা এবং কফিতে থাকে ক্যাফিন। ক্যাফিন শরীরের কয়েকটা কাজ করে। শরীরকে ডিহাইড্রেট করে, প্রস্রাবের পরিমাণ বাড়ায়, ঘুমের মান কমিয়ে দেয়। যখন ঘুমের মান খারাপ হয় তখন শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট হয়। এর ফলে রক্তচাপ বাড়তে পারে, শরীরে টক্সিন জমতে পারে, কিডনির ওপর চাপ বাড়তে পারে। বিশেষ করে যদি কেউ দিনে 4-5 কাপ চা পান করেন, রাতেও ক্যাফিন নেন, তাহলে ধীরে ধীরে কিডনির সমস্যা শুরু হতে পারে। কিন্তু কিডনির সমস্যা শুরু হলে শরীর আগে থেকেই কিছু সংকেত দিতে শুরু করে। দুঃখের বিষয় হলো অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারেন না। চলুন এখন জানি কিডনি নষ্ট হওয়ার ভয়ঙ্কর কিছু লক্ষণ। লক্ষণ নাম্বার 1, কিডনির সমস্যার প্রথম লক্ষণ সাধারণত দেখা যায় প্রস্রাবে, যেমন প্রস্রাব খুব কম হওয়া, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবে ফেনা হওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া। যদি এই ধরনের পরিবর্তন নিয়মিত দেখা যায় তাহলে এটাকে কখনোই অবহেলা করা উচিত নয়, কারণ এটি হতে পারে কিডনির ফিল্টারিং সিস্টেম দুর্বল হওয়ার কারণ। কিন্তু শুধু প্রস্রাব নয়, শরীরের আরেকটা জায়গা খুব দ্রুত পরিবর্তন দেখা যায়। লক্ষণ নাম্বার 2, শরীর ফুলে যাওয়া। যদি কিডনি ঠিকভাবে কাজ না করে তাহলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হতে পারে না, ফলে শরীরে জমতে শুরু করে ফ্লুইড। এর কারণে দেখা যায় পা ফুলে যাওয়া, হাত ফুলে যাওয়া, চোখের নিচে ফোলা। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলা দেখা গেলে এটা অনেক সময় কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিন্তু এখন যে লক্ষণটার কথা বলবো সেটা অনেকেই ভুল করে অন্য রোগ মনে করেন। লক্ষণ নাম্বার 3, সব সময় ক্লান্তি লাগা। আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ সব সময় ক্লান্তি বোধ করেন, একটু কাজ করলে হাঁপিয়ে ওঠেন, শরীরের শক্তি থাকে না, মনোযোগ কমে যায়? এর একটি কারণ হতে পারে কিডনির সমস্যা। কারণ কিডনি দুর্বল হলে শরীরে টক্সিন জমতে শুরু করে, এতে শরীরের এনার্জি কমে যায়। কিন্তু এখন আমরা জানবো ডাক্তাররা কিডনি বাঁচাতে কোন খাবারগুলো কম খেতে বলেন। নাম্বার 1, অতিরিক্ত লবণ। আগেই বলেছি অতিরিক্ত লবণ কিডনির ওপর চাপ বাড়ায়, বিশেষ করে আচার, চিপস, প্রসেস ফুড, ফাস্ট ফুড, এসব খাবারে সোডিয়াম অনেক বেশি থাকে। নাম্বার 2, গবেষণায় দেখা গেছে সফট ড্রিঙ্কে থাকা উচ্চ মাত্রার চিনি এবং ফসফরিক অ্যাসিড কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। নাম্বার 3, প্রসেসড মাংস, যেমন সসেস, সালামি, প্রসেসড মিট, এসব খাবারে থাকে অতিরিক্ত সোডিয়াম ও কেমিক্যাল, যা দীর্ঘদিনে কিডনির ক্ষতি করতে পারে। কিন্তু চিন্তার কিছুই নেই, কারণ এখন আমরা জানবো কিডনি সুস্থ রাখার 3টি শক্তিশালী প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক উপায় নাম্বার 1, ধনেপাতার পানি। ধনেপাতা অনেক সময় প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। ঘরে সহজভাবে এটা তৈরি করা যায়। পদ্ধতি নাম্বার 1, 1 মুঠো ধনেপাতা নিন। নাম্বার 2, ভালো করে ধুয়ে নিন। নাম্বার 3, পানিতে ফুটিয়ে নিন। নাম্বার 4,
ঠান্ডা হলে সেকে পান করুন, এটা শরীরে টক্সিন বের করতে সাহায্য করে। প্রাকৃতিক উপায় নাম্বার 2, ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর। এটি শরীর হাইড্রেট রাখে, প্রস্রাবের প্রবাহ ঠিক রাখে, শরীরের মিনারেল ব্যালেন্স ঠিক রাখে। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ডাবের পানি খাওয়া উচিত নয়। কিন্তু এখন আমি বলবো একটা খুব সহজ অভ্যাসের কথা, যেটা করলে কিডনি অনেকটাই নিরাপদ রাখা যায়। প্রাকৃতিক উপায় নাম্বার 3, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা শরীরের জন্য অসাধারণ উপকারী। কারণ হাঁটা রক্তচাপ কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, কিডনির ওপর চাপ কমায়। ইসলাম শুধু আধ্যাত্মিক জীবন নয়, স্বাস্থ্যকর জীবনযাপনের দিকেও গুরুত্ব দেয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। এই আয়াত আমাদের শেখায় খাবারে সংযম রাখা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খাওয়া বা অপচয় শরীরের ক্ষতি করতে পারে। ভিডিও শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা অনেক মানুষ জীবনের শেষ সময়ে বুঝতে পারে না। কিডনি নষ্ট হয়ে গেলে জীবন অনেক কঠিন হয়ে যায়। তখন প্রয়োজন হতে পারে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। ডায়ালাইসিস মানে সপ্তাহে কয়েকবার হাসপাতালে গিয়ে মেশিন দিয়ে রক্ত পরিষ্কার করা। এটা শুধু ব্যয়বহুল নয়, মানসিকভাবে খুব কঠিন। কিন্তু দুঃখের বিষয়, এই অবস্থায় পৌঁছানোর আগে অনেকেই সতর্ক হওয়ার সুযোগ পান। যদি আমরা সময় মতো অভ্যাস বদলাই, তাহলে অনেক ক্ষেত্রে কিডনি রক্ষা করা সম্ভব। একটা মুহূর্ত ভাবুন, আপনার শরীরের ভিতরে থাকা 2টি ছোট্ট কিডনি নীরবে প্রতিদিন কাজ করে যাচ্ছে। কোনো অভিযোগ নেই, কোনো শব্দ নেই, দিনের পর দিন, বছরের পর বছর এরা আপনার শরীরকে পরিষ্কার রাখছে। কিন্তু যদি আমরা নিজেরাই এমন অভ্যাস করি যা ধীরে ধীরে তাদের নষ্ট করে দেয়, তাহলে একদিন হয়তো আমাদের আফসোস করতে হবে। তাই আজ থেকেই চেষ্টা করুন পর্যাপ্ত পানি পান করতে, স্বাস্থ্যকর খাবার খেতে, রাত জাগা কমাতে, অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলতে। কারণ স্বাস্থ্যই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি শেয়ার কাউকে বড় রোগ থেকে বাঁচাতে পারে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।